নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় 2016 সালে সন্ধান মেলে দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির। এজন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি মাটির নিচে 6 মাস গবেষণা করে। গবেষণায় ভূপৃষ্ঠের প্রায় 2214 ফুট নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ চুনাপাথরের স্তর। মূল্যবান খনির সংবাদে খুশি হন জেলাবাসী। শিগগিরই খনি থেকে চুনাপাথর উত্তোলন শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের দাবি তাদের। তবে গত 9 বছরে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এতে হতাশ স্থানীয়রা। এখানে খনিজ সম্পদটা উত্তোলন হোক, এলাকার যুব সমাজে কর্মসংস্থান ঘটুক। জরুরিভাবে এটা পদক্ষেপ নিয়ে এটা প্রকৃত ঘটনাগুলো উদ্ঘাটন করা এবং কোথায় এটা আটকে আছে এটা দেখা দরকার। যত দ্রুত সম্ভব এটাকে উত্তোলন করে দেশের অর্থনীতিতে একটা সংযোগ তৈরি করা হোক। সংশ্লিষ্টরা বলছেন, চুনাপাথর মূলত সিমেন্ট তৈরির প্রধান উপকরণ, ক্লিংকার তৈরির কাঁচামাল। তাজপুরের এই মজুদ কাজে লাগাতে পারলে ক্লিংকারের আমদানি নির্ভরতা কমবে, এমনকি রপ্তানিও সম্ভব। বৃহৎ আকারের কোনো সিমেন্ট কারখানায় স্থাপন করে সেখানে কাঁচামাল হিসাবে এই চুনাপাথর ব্যবহার করা হোক এবং নওগাঁর মানুষ শিল্পের ছোঁয়া পাক। জিএসবি জানায়, চুনাপাথরের নিচেই কয়লারও একটি বড় স্তর থাকার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে আবারও জরিপ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা আগে জানতে চাই যে এখানে সত্যিকার অর্থে কোনো কিছু আছে কিনা। যদি থাকে তখন আমরা সংশ্লিষ্ট সরকারের যে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা ভবিষ্যতে এটা কিভাবে এক্সক্যাভেট করা যায় কিংবা এখান থেকে কিভাবে এটি আহরণ করার সুযোগ থাকলে সেটা কিভাবে ভায়াবল না ভিজিবল সেটা আমরা অনুসন্ধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। দেশে 32টি সিমেন্ট কারখানায় বছরে প্রায় 20 মিলিয়ন মেট্রিক টন ক্লিংকারের চাহিদা রয়েছে, যার 90% আমদানি নির্ভর। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএইচবি এই জায়গাতেই দীর্ঘ খনন প্রক্রিয়া শেষে বিশাল চুনাপাথরের মজুদ আবিষ্কার করেন। জিএইচবির তথ্যমতে প্রায় 50 বর্গ কিলোমিটার জুড়ে 100 বিলিয়ন টন চুনাপাথরের মজুদ রয়েছে এখানে। নওগাঁর তাজপুর থেকে এমআর রকি, সময় সংবাদ।